আমি এই মুহূর্তে চলে এসেছি নেতাজির সঙ্গে পর জাগরণীর সঙ্গে। তো জাগরণীর সঙ্গে এবছরে তাদের নিবেদন হচ্ছে রাজস্থানের নিমরানা ফোর্ট। জাগরণীর সংঘ থেকে আমরা চলে এলাম বাগাতি বন্ধুমহল ক্লাবে ঠিক সামনে। আর বাগাতি বন্ধুমহল ক্লাবে এবছরে তাদের নিবেদন হচ্ছে থাইল্যান্ডে বৌদ্ধ মন্দির। এবছরে তাদের নিবেদনটা আপনারা বলে দিলাম, এই বছর তাদের পদার্পণ করছে ৭৭তম বর্ষে পদার্পণ করছে। আর এখানে যে প্যান্ডেলটা হচ্ছে অপূর্ব সুন্দর এবং উপরে দেখতে পাচ্ছেন দেবদেবী বিগ্রহ উপরে। তোমরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। আমি এই মুহূর্তে চলে এলাম মগরা। কালনার পর সেকেন্ড হচ্ছে মগরা। মগরা কিন্তু সরস্বতী পুজো বেশ কথা হয়, কিন্তু খুব ফেমাস। কিন্তু মগরা পুজো কিন্তু খুব ফেমাস, কিন্তু খুব কম হয়। তো চলুন তাহলে মগরা এবছরে সরস্বতী পুজো কোথায় কী থিম করেছে সেটাই আপনারা দেখাবো, এবং রুট লোকেশান সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে থাকবে। তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানান। তো চলুন তাহলে শুরু করা যাক। এই মুহূর্তে রয়েছে মগরা স্টেশন। যদি আপনারা হাওড়া স্টেশন হয়ে আসেন বা শিয়ালদা দিক থেকে আসেন, শিয়ালদা থেকে একটাই মাত্র ট্রেন রয়েছে বর্ধমান লোকাল। শিয়ালদা থেকে দুখানা ট্রেন আছে বর্ধমান মগরা আসার জন্য। দুখানা ট্রেন রয়েছে, একটা হচ্ছে শিয়ালদা বর্ধমান আর একটা হচ্ছে শিয়ালদা গোদা মেমু। সো আপনারা কিন্তু এই মগরা স্টেশনে নামবেন। মগরা 1 কিংবা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনার নিচে নেবে। আপনার ডান দিকেও ডান দিকে দুখানা পুজো এবং বাঁ দিকে একাধিক কিন্তু পুজো থাকবে। তো চলুন তাহলে আপনারা যদি হাওড়া দিক থেকে আসেন তাহলে আপনার বলে রাখি, হাওড়া দিক থেকে আপনি হাওড়া বর্ধমান ধরবেন, হাওড়া বর্ধমান মেন লাইনে ট্রেন ধরবেন, ট্রেন ধরে আপনাকে মগরা স্টেশনে আসবেন। আজ দেখাবো পায়ে হেঁটে খুব সহজভাবে পায়ে হেঁটে আপনারা মগরা সরস্বতী পুজো কীভাবে কভার করবেন সেটা আপনাকে দেখাবো। চলুন, আমি এই মুহূর্তে রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্ম। আপনারা যদি আসেন হাওড়া বা শিয়ালদা দিক থেকে আপনার 2 কিংবা 3 নম্বর প্ল্যাটফর্মে নামা হবে। তো 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা প্রথমে বাঁ দিকে দুখানা পুজো কভার করে আপনারা কিন্তু ডান দিকে একের পর এক প্রথমে আপনারা দেখিয়ে দিই ডান দিকে দুটো পুজো ক্লাব কমিটি এবছর কী থিম করেছে। চলুন, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা বাঁ দিকে বেঁকে প্রথম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা ডান দিকে বেঁকে প্রথম হচ্ছে নেতাজি সংঘ। আর নেতাজি সংঘে এবছরে তাদের নিবেদন হচ্ছে চীনে বৌদ্ধ মন্দির। এই হচ্ছে তাদের প্যান্ডেলের প্রস্তুতি। আপনাদের আজকে দেখাবো প্রস্তুতি কতদূর। আর এই মুহূর্তে প্যান্ডেলে যে বাঁশের কাজ স্ট্রাকচার সেটা অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং কাঠের বাতামও কিন্তু কাজ কমপ্লিট। এবার শুধু ওপরে শুধুমাত্র কাপড় লাগানো শুধু বাকি রয়েছে। আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শুভালোকে আজ আলো। তো আমি স্টেশন থেকে বাঁ দিকে 2 নম্বর পুজো প্যান্ডেলের ঠিক সামনে রয়েছি। আর এইটা হচ্ছে শ্রী সংঘ। এবছরে তাদের 75তম বর্ষে পদার্পণ করছে। আর এবছর তাদের নিবেদন হচ্ছে শ্রী পদ্মনাথ স্বামী মন্দির, জাঙ্গালপাড়া। এটা হচ্ছে জাঙ্গালপাড়া মগরা। তো চলুন তাহলে আপনারা দেখিয়ে দিই কতখানি কি প্রস্তুতি এগুলো। চলুন, এবছরে তাদের নিবেদন হচ্ছে শ্রী পদ্মনাথ স্বামী মন্দির। আর এই হচ্ছে তাদের প্যান্ডেল প্রস্তুতি। অপূর্ব সুন্দর লাগছে এই প্যান্ডেলটা। নিচে পোর্শনে কাজ চলছে এই মুহূর্তে। ওপর পোর্শন যদি বলে রাখি তাহলে সমস্ত বিগ্রহ দিয়ে ওপরে নানান রকম দেবদেবীদের বিগ্রহ দিয়ে কিন্তু দেবদেবী বিগ্রহ রয়েছে ওপরটায়। আর ভেতর পোর্শন দেখাবো। তো চলুন তাহলে আপনারা নিয়ে যাই। বাইরের পোর্শন যেরকম দেখালাম সেরকম ভেতর পোর্শনে আপনারা দেখাই। ভেতর পোর্শনেও কিন্তু দেখতে পাচ্ছেন দেব দেবীদের বিগ্রহ চারিদিকে। অপূর্ব সুন্দর লাগছে ভেতরটা। আর এখানেও আপনারা দেখতে পাচ্ছেন বিগ্রহ অপূর্ব সুন্দর। আজ সবার আমন্ত্রণ। মগরা প্ল্যাটফর্মে
2 নম্বর প্ল্যাটফর্ম বা 3 নম্বর প্ল্যাটফর্মে ওপারটা দেখলাম। এবার আমি চলে এসেছি 3 নম্বর প্ল্যাটফর্ম ঠিক বাঁ সাইডের দিকে। আর বাঁ সাইডের দিকে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু যে রাস্তায় যে লাইট ইনস্টলের যে প্যান্ডেল সেটা অলমোস্ট কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর কিছুদিনের ভেতর লাইট ইনস্টলও কিন্তু হয়ে যাবে। আমি এই মুহূর্তে চলে এলাম অগ্রগামী সংঘে। এবছরে তাদের নিবেদন হচ্ছে শক্তি আঙিনায় বিদ্যায় আরাধনা। এবছরে তাদের নিবেদনটা আপনারা বলে দিলাম। এই বছর তাদের পদার্পণ করছে ৭৭তম বর্ষে পদার্পণ করছে। আর এখানে যে প্যান্ডেলটা হচ্ছে অপূর্ব সুন্দর এবং উপরে দেখতে পাচ্ছেন দেবদেবী বিগ্রহ। উপরে পুরো জায়গাটা কিন্তু পুরো দেবদেবী বিগ্রহ দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা কিন্তু গঠিত হবে। আর সব প্যান্ডেলে এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি অনেকটাই কিন্তু বাকি রয়েছে। আর তার উপরে আপনারা দেখতে পাচ্ছেন সামনে নারায়ণ এবং দেবী এবং বাঁ দিকে এবং ডান দিকে দুদিকেই কিন্তু দুর্গা। এরকম কিন্তু অনেক কিন্তু বিগ্রহ কিন্তু প্যান্ডেলের গায়ে কিন্তু লাগানো হবে। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে ধর্ম। এই প্রশ্নটিতে এইরকম ভাবে কিন্তু তৈরি করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি পর্ব কিন্তু খুব তোড়জোড় প্যান্ডেল। আর এখানে কিন্তু অনেক দেবদেবী কিন্তু মূর্তি রয়েছে ভেতরেও। বর্ণ কি বা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায়। মগা স্টেশন থেকে আমরা চলে এলাম দিল্লি হাইওয়ে হয়ে আমরা ডান দিকে হাইওয়ে হয়ে আমরা বাঁ দিকে এসে আমরা মগা থানা ঠিক পাশ দিয়ে যে গলিটা রয়েছে সেই গলি দিয়ে কিন্তু আমরা চলে যাই। যেমনটা পুজো হয়, ছোটোখাটো পুজো হয়, আর এদিকে কিন্তু লাইটিংটা বেশি থাকে। তো আমরা এইদিকে বেঁকে যাবো। আর এখানেও কিন্তু লাইটিংয়ের যে ইনস্টল প্যান্ডেল সেটা কিন্তু অলমোস্ট কিন্তু হয়ে গেছে, শুধু লাইট ইনস্টল করা শুধু বাকি রয়েছে। তো আমি এই মুহূর্তে চলে এলাম মগা সবুজ সংঘে। আর সবুজ সংঘে এবছরে তাদের নিবেদন হচ্ছে সোমনাথ মন্দির। এই মুহূর্তে যে প্যান্ডেলের কাজ অলমোস্ট কিন্তু চলছে, প্লাস পাশাপাশি বাদামের কাজও কিন্তু চলছে। অপূর্ব সুন্দর যে প্যান্ডেলটা হচ্ছে। আর যখন অলমোস্ট কিন্তু তৈরি হয়ে যাবে তখন আপনারা দেখতে পাবেন এই সোমনাথ মন্দির মগা সবুজ সঙ্গে। মগা বাগাতি কলেজের ঠিক আগের রাস্তা আপনারা বাঁ দিকে বেঁকে যাবেন, এই সবুজ সঙ্গে আপনারা পৌঁছে যাবেন। ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক থাকবে, আপনারা দেখে নেবেন। আমি এই মুহূর্তে চলে গেলাম জয়পুর নেতাজি সংঘে। আর জয়পুর নেতাজি সংঘে এবছরে তাদের নিবেদন এখনও অবধি জানা যায়নি। যাই হোক, কদিন বাদে কিন্তু পুজো, তখন আপনারা দেখতে পেয়ে যাবেন। এখানে কিন্তু সিম্পলি পুজো হয়। এবছরই কিন্তু সবথেকে কিন্তু বড় পুজো হচ্ছে এখানে প্যান্ডেলটা। সো প্যান্ডেলের কাজ কিন্তু এতদূর কিন্তু এগিয়েছে। আপনারা বলে রাখি, স্টেশন দিক থেকে সবুজ সঙ্গে যাওয়ার ঠিক পথে তার আগেই কিন্তু আপনারা বলবেন নেতাজি সংঘ। আমি এই মুহূর্তে চলে এসেছি নেতাজি সংঘের পর জাগরণী সংঘে। তো জাগরণী সংঘে এবছরে তাদের নিবেদন হচ্ছে রাজস্থানের নিমরানা ফোর্ট। তো চলুন, তার আদলে কিন্তু এই প্যান্ডেল কিন্তু হচ্ছে। অপূর্ব সুন্দর লাগছে। এই মুহূর্তে কিন্তু যে প্লাইউডে যে রঙের কাজ, রঙের কাজ অলমোস্ট কিন্তু স্টার্ট হয়ে গেছে। পুজো আর বেশি দিন নেই, মাত্র হাতে গোনা 8 দিনের অপেক্ষা, তারপরে কিন্তু পুজো স্টার্ট, সরস্বতী পুজো। তো আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু খুব জোর কদমে কিন্তু কাজ চলছে।
নয়নী সংঘ থেকে আমরা চলে এলাম বাগাতি বন্ধুমহল ক্লাবে ঠিক সামনে। আর বাগাতি বন্ধুমহল ক্লাবে এবছরে তাদের নিবেদন হচ্ছে থাইল্যান্ডে বৌদ্ধ মন্দির। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু বাঁশের স্ট্রাকচার এবং ভেতরে কাঠে বাতামের কাজ অলমোস্ট কিন্তু শেষ হয়ে গেছে। কিছু কাজ বাকি রয়েছে বাইরে কাঠে বাতামের কাজ, সেটা শেষ কাঠে বাতামের কাজ চলছে এবং তারপর ইনস্টল করা হবে। এরপর কিন্তু কাপড়ের কাজ এবং কিছু ফাইবারের কাজ বাকি রয়েছে। ওপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইবারের কাজ কিন্তু অলমোস্ট কিন্তু শুরু হয়ে গেছে বৌদ্ধ মূর্তি ওপরে চূড়ায়। আর ভেতরে এই মুহূর্তে কিন্তু খুব জোর কদমে কাজ চলছে। তো চলুন ভেতরটা আমরা দেখবো, বাইরেটা আপনারা দেখে নিন আর ভেতরটা আমরা নিয়ে যাই। চলুন, আমি এই মুহূর্তে রয়েছি বন্ধুমহল ক্লাবে ঠিক প্যান্ডেলের ঠিক ভেতরে। প্যান্ডেলের ভেতরে কাজ আপনারা দেখতে পাচ্ছেন ওপরে বুদ্ধদেবের মূর্তি বিগ্রহ এবং নিচেও কিন্তু বুদ্ধদেবের মূর্তি বিগ্রহ ইনস্টল করা হচ্ছে। কিছু কিছু দেখতে পাচ্ছেন ইনস্টল করা এখনও বাকি রয়েছে। অপূর্ব সুন্দর লাগছে ভেতরটা। ভেতরে যে বুদ্ধদেবের যে মূর্তি, যে অলঙ্কার যেগুলি দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর। পদ্মের ওপরে বসে আছে, কিছু কিছু রয়েছে পদ্মের ওপরে বসে আছে বুদ্ধদেবের মূর্তি। আর এই জায়গাটায় বাগদেবী বসার জন্য জায়গা। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কি বাবন। আমি এই মুহূর্তে চলে এসেছি বাগাতি কলেজের ঠিক অপোজিটে মাঠটা আমি প্রবেশ করব। তার আগে আপনাকে এখানে ব্যানারটা আপনাকে বলে দিই। 46তম বর্ষে পদার্পণ করছে এবছরে তাদের পুজো কোলা ঐক্য সম্মিলনী। এবছরে তাদের নিবেদন হচ্ছে নীলকণ্ঠ মন্দির। তো চলুন তাহলে প্যান্ডেল কতদূর এগোলো সেটাই আপনাকে দেখিয়ে দিই। আপনারা যদি না বুঝতে পারেন কোলা ঐক্য সম্মিলনী, তাহলে আপনারা বলবেন বাগাতি কলেজে ঠিক অপোজিটে মাঠ, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। কোলা ঐক্য সম্মিলনী কারো মনে রাখা সম্ভব নয়। সো তাদের এবছরে নিবেদন হচ্ছে নীলকণ্ঠ মন্দির। তো চলুন প্যান্ডেলের কতদূর কাজ এগুলো। আর হ্যাঁ, এই মুহূর্তে মাঠে স্পোর্টস চলছে, সেটাও আপনাকে দেখিয়ে দিই। এই মুহূর্তে মাঠে স্পোর্টস চলছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দৌড়ানো স্পোর্টস। আর তার সঙ্গে আপনারা দেখাবো বাগাতি কলেজে যে মাঠ কোলা ঐক্য সম্মেলনে এবছর তাদের নিবেদন হচ্ছে নীলকণ্ঠ মন্দির। তো চলুন তাহলে কতদূর এগোলো তাদের প্যান্ডেলের কাজ। পুরো যে প্যান্ডেলের যে কাজ যেটা চলছে এই মুহূর্তে, পুরো প্যান্ডেল বাঁশের কাজ এবং বাঁশের যে ছিলকার কাজ সেটা অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর লাগছে যে কাজ। আর দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন এই অবধি কিন্তু কাজ এগিয়েছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের বাগাতি কলেজে মাঠ হয়ে যদি আপনারা আসেন নবোদয় সংঘ, সো আপনার পায়ে হেঁটে মাত্র 6 থেকে 7 মিনিটের হাঁটা রাস্তা। আর যদি আপনারা স্টেশন পথ হয়ে আসেন, স্টেশন পথ হয়ে সোজা এসে আপনারা কিন্তু নবোদয় সংঘ এখানে আপনারা কিন্তু ঢুকতে পারেন। গলির ভেতরে হয় নবোদয় সংঘ। আর এবছরে তাদের নিবেদন কী সেটা আপনি জানিয়ে দিই। চলুন। আচ্ছা, মগা সরস্বতী পুজোতে আমরা কভার করছি, তার সঙ্গে লোকেশনও আমরা বলে দিচ্ছি, ম্যাপ লোকেশান কীভাবে আসবেন আপনারা। যদি বলাতে যদি ভুল থাকে বা বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক রয়েছে ম্যাপ লোকেশান শুদ্ধ, সেখান থেকে আপনারা কিন্তু আসতে পারেন। এই মুহূর্তে চলে এসেছি নবোদয়ের সঙ্গে এবছর তাদের নিবেদন হচ্ছে ইচ্ছেদানা। আর এখানে কিন্তু প্যান্ডেল প্রস্তুতি কিন্তু খুব জোর কদমে চলছে। পুরোটাই কিন্তু ইচ্ছেদানা মানে আপনারা জানেন, কলকাতাতেও আপনি দেখেছেন, মগরাতেও দেখতে পাবেন যে হাঁড়ি দিয়ে পুরো প্যান্ডেলটাকে কিন্তু প্যান্ডেলে লাগানো হচ্ছে হাঁড়ি এবং আরও অনেক কিছু রয়েছে, পাশাপাশি পাখিও থাকবে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে খড় এবং বাঁশ তো রয়েছে, বাঁশের স্ট্রাকচার, খড়, এইগুলো দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা কিন্তু তৈরি হবে।
আজ সবার আমন্ত্রণ। আমি এই মুহূর্তে চলে গেলাম নতুন গ্রাম কিশোর সংঘ। নতুন গ্রাম কিশোর সংঘে এবছরে তাদের নিবেদন হচ্ছে স্বপ্ন উড়ান। সো এই তার প্যান্ডেল অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শুধু মাত্র দিনের অপেক্ষা, আর 8 দিনের অপেক্ষা। তারপরে কিন্তু এখানে কিন্তু যার যেমন মগরা গ্রাম সহ পুরো জমজমাট হয়ে উঠবে সরস্বতী পুজো। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠতে। আমি এই মুহূর্তে চলে এলাম মগরা রবীন্দ্র সংঘে। আর মগরা রবীন্দ্র সংঘে এবছরে তাদের নিবেদন হচ্ছে হাতি থিম। হাতি দিয়ে পুরো কিন্তু প্যান্ডেলটা কিন্তু তৈরি করা হচ্ছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো হাতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো কিন্তু লাগানো হচ্ছে। মাঝখানেও কিন্তু একটা বিশাল বড় একটা হাতি থাকবে হয়তো, সাপোজ। আর এই হচ্ছে তাদের প্যান্ডেল। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব। আপনাদের দেখিয়ে দিলাম মগরা টপ 12টার প্যান্ডেলের প্রস্তুতি, আর তার সঙ্গে রুট লোকেশান। যদি আপনাদের বুঝতে যদি অসুবিধা হয়, ডেসক্রিপশন বক্সে অবশ্যই কিন্তু দেখে নেবেন রুট লোকেশান। আপনারা সেই মতন কিন্তু আপনারা আসবেন, প্যান্ডেল দেখতে পাবেন। এমনিতেই মগরা সরস্বতী পুজো ফেমাস কানলা, এবং তারপর সেকেন্ড হচ্ছে মগরা সরস্বতী পুজো। আরও বেশ কিছু জায়গায় ফেমাস হচ্ছে বিগত বছর দেখতে পাচ্ছি। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপাতত টাটা।